আজকের আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাহফিল, আল্লাহ পাক আজকে আমাদেরকে এখানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চাইতেও বেশি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি যে নবীজির সিগনেচার ছাড়া আমরা কেউ জান্নাতের সুঘ্রাণ পাবো না। সেই নবীর কদমে অসংখ্য অগণিত দরুদ ও সালাম সকলে মহব্বতে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী, আমি আপনাদের সামনে কোরআনুল আযীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেছেন, কুল নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি বলুন, হাবিব আমার বলে দিন, বন্ধু আমার বলে দিন, যারা কিনা এই নীল আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহর নৈকট্য ভালোবাসা মহব্বত চায়, তারা যেন সর্বপ্রথমে আপনি রসুল, আপনি আমার প্রিয় বন্ধু, আপনি আমার প্রিয় হাবিব, তারা যেন আপনাকে আগে মহব্বত করে। একটু বলেন সুবহানাল্লাহ। রসুলকে মহব্বত করতে হবে, এটা ঈমানের দাবি। রসুলকে ভালোবাসতে হবে, এটা ঈমানের পূর্ব শর্ত। আপনি একজন ঈমানদার, তার পূর্ব শর্তই হচ্ছে আপনি রসুলকে মহব্বত করতে হবে, এটাই হচ্ছে ঈমানের পূর্ব শর্ত। নচেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ছাড়া ঈমানের দাবি করা নিছক বোকামি ছাড়া আর কিছুই নয়। রসুলের মহব্বত আমরা করি, রসুলকে মহব্বত আউলিয়া কেরাম করেছেন, রসুলকে মহব্বত মুফাসসিরিনে হযরত করেছেন, রসুলকে মহব্বত মুহাদ্দিসিনে কেরাম করেছেন, রসুলকে মহব্বত সাহাবায়ে কেরাম, তবে তাবেঈন, খোলাফা রাশিদিন, সিদ্দিকিন, শাহাদা, সালেহিন, সালফে সালেহিন, তারা সকলকে রসুল করিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে মহব্বত করেছেন। কিন্তু জানতে হবে, রসুলকে মহব্বত করে এই পৃথিবীর জমিনে যারা সর্বশ্রেষ্ঠত্বের দাবিদার হয়েছেন, রসুলকে মহব্বত করে এই পৃথিবীর জমিনে যারা আল্লাহর নৈকট্য অর্জন করেছেন, যাদের ব্যাপারে মহান রব্বে কাবা ইরশাদে রব্বানি বলেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। এমন যাদের শ্রেষ্ঠত্ব, মর্যাদা, যাদের ক্রেডিট, এদেরকে অনুসরণ করে আমাদেরকে মহব্বত করতে হবে। এবারে চলুন, রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের মহব্বত করবেন, এটার ধরনটা কি? মক্কাতুল মুকাররমা এক ব্যক্তি ছিলেন, যিনি কিনা রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের সবসময় তাকে গালিগালাজ করতেন, এক কুফফার। তো তার কাজই ছিল রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তার বিরুদ্ধাচারণ করা, রসুলের বিরুদ্ধে কথা বলা, রসুলের বিরুদ্ধে বিশুদ্ধার করা, তার একটা প্রধান কাজ ছিল। তো সেই ইহুদের এক সন্তান ছিল, সেও তার বাবার মতো, বাবা যে কাজ করে সে একই কাজ করে। বাবা যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করে, সেই সন্তান সে একই কাজ শুরু করেছে, সেও তাই কাজ শুরু করে দিয়েছে। এবার সন্তান একদিন চিন্তা করছে যে আমার বাবা যেই মুহাম্মদ তাকে যে গালি দিচ্ছে, আসলে লোকটা কেমন, তাকে তো একটু দেখা দরকার। যাকে গালি দিই সে লোকটা কেমন, যাকে ভালোবাসি সে লোকটা কেমন, আমরা সবাই দেখি, এটা ইন্টারেস্ট অন্যরকম থাকে। এবার সে চিন্তা করছে যে আমি রসুলকে দেখব। সে ইহুদির ছেলে রসুলকে দেখার জন্য এক সাহাবীকে জিজ্ঞাসা করেছে, আচ্ছা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইনি দেখতে কেমন, ওনার বাসা কোথায়, কোথা থেকে যায়, ওনাকে কোথায় দেখতে পাবো? সে বলেছে, তুমি রাস্তায় থাকো, তুমি তো রাস্তায় থেকে দেখতে পাবা, কিছুক্ষণ পর সেই রাস্তা দিয়ে আসবে। কিছুক্ষণ পর সঙ্গে সঙ্গেই রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তার জান্নাতি নূরানি চেহারা নিয়ে যখন রাস্তা দিয়ে আসছিলেন, ঠিক প্রতিমধ্যেই রাস্তার ভিতরে কে একজন বলে দিল, অগো হিন্দু সন্তান,
ওই যে দেখো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মোমের মতো মানুষ, সুন্দর তার চেহারা, এই পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। এই পৃথিবীর জমিনে একজন মানুষকে কখনো সে মিথ্যা কথা বলে নাই, এমন একটা ব্যক্তি এখন তোমার সামনে দিয়ে পথ অতিক্রম করছে। সঙ্গে সঙ্গে সেই ইহুদি পুত্র মনে মনে চিন্তা করলো, যাকে এত গালিগালাজ করি, যার বিরুদ্ধে এত বিষোদ্গার করি, লোকটা আসলে কেমন এইটা একটু দেখা দরকার। সাথে সাথেই সেই ইহুদি পুত্র, ইহুদির সন্তান একটা গাছের আড়াল থেকে দেখলো, যখনই আমার রাসূল রাস্তা দিয়ে সেই ইহুদি পুত্রর সামনে দিয়ে চলে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে সেই কথা দেখলো, চিন্তা করলো। সেই ইহুদি পুত্র বলল, আহারে, আমি কার বিরুদ্ধে এতকাল পর্যন্ত গালিগালাজ করেছি, কার বিষোদ্গার করেছি, এই লোককে তো দেখলে মনে হয় না এই লোক এত খারাপ বাজে লোক, যেই লোকের বিরুদ্ধে এতকাল পর্যন্ত বিষোদ্গার করলাম, কিন্তু লোককে দেখলে মনে হয় না এই লোক এত খারাপ মাইন্ডের লোক। দেখতে সুন্দর, চাঁদের মতো চেহারা, এত সুন্দর চেহারা আমি আমার বাপের জন্মেও দেখি নাই। এত চমৎকার চেহারা, রসুলের জান্নাতি চেহারা, রসুলের জাদুকরী চেহারা, রসুলের মায়াবী চেহারা, রসুলের রাহমাতাল লিল আলামিনের চেহারা যেই মাত্র ওই ইহুদি সন্তান দেখলো, সাথে সাথেই সেই ইহুদি সন্তান মনে মনে এটা ভাবা শুরু করলো, হায় রে, কার বিরুদ্ধে বিষোদ্গার করছি আমি। সঙ্গে সঙ্গে সেই ইহুদি পুত্র বাসায় চলে গেল। সেই ইহুদি পুত্র নিজের অজান্তেই রাসূলুল্লাহর প্রেমের মধ্যে পড়ে গেল। আল্লাহ পাক সেই প্রেমের কথাই সূরা আলে ইমরানে বলেছেন। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সব কথা নিজে জানায় দেয়, কিন্তু কিছু কিছু কথা আছে আল্লাহ পাক কোরআনে আযীমে কুল দ্বারা শুরু করেছেন। এর একটা বিশেষত্ব, মহত্ব আছে, যদিও সেই কথা বলার টাইম এখন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ভালোবাসার কথাই বলেছেন, যেই ভালোবাসলে রসুলকে মুহাব্বত করলে আল্লাহ পাক গফুরুর রহিম হওয়ার সুসংবাদ প্রদান করেছেন। ইহুদি পুত্র রসুলের চেহারা দেখে মহাব্বতে পড়ে গেল। এইবার ইহুদি পুত্র সে তার নিজের অজান্তেই রাসূলুল্লাহর প্রেমের মধ্যে পড়ে গেল। ইহুদি পুত্র এইবার আর রসুলকে গালি দেয় না, এইবার রসুলের বিরুদ্ধে বিষোদ্গার করে না। এইবার সেই ইহুদি সন্তান রসুলের প্রেমে, রসুলের মহাব্বতে পড়ে গেল। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন রসুলকেও আর দেখতে পায় না। আবার ইহুদি সন্তান চিন্তা করলো, আমার বাবা ইহুদি, আমার বাবা মুহাম্মদের বিরুদ্ধে বিষোদ্গার করে, আমি যদি এখন সেই মুহাম্মদের পক্ষ নিয়ে কথা বলি, তাহলে তো আমার বাবা আমাকে ঘর থেকে বের করে দিবে। এইদিকে রসুলের মহাব্বতে ইহুদি সন্তান তার কলিজা পুড়ে ছাই কয়লা হয়ে যায়। এইদিকে আবার বাবার ভয়ে রাসূলুল্লাহর কাছে যাইতেও পারে না। বিষয়টা চিন্তা করছেন? ছেলে মেয়ে প্রেম করে, শুনছেন না, বাসা থেকে বাধা দেয়, দেখতেও মনে চায়, কি একটা বেকায়দা অপশনে পড়ে যায়। ঠিক সেম কাহিনী হয়েছে। ইহুদি সন্তান রাসূলুল্লাহর মহব্বতে পড়ে গিয়েছে, আর এই দিকে তার বাপ ইহুদি রাসূলুল্লাহ বিষোদ্গার করে। সে তার বাপের জন্য রসুলকেও দেখতে পাবে না, 2 ঝামেলায় পড়ে গেছে। এমন করে ভালোবাসার একটা আলাদা স্টোরি আছে। ভালোবাসতে ভালোবাসতে ওর এক পর্যায়ে চলে গেল। এইবার সে রসুলকে আর দেখতে পায় না। মুসলমানের সন্তানেরা ভালো করে শোনো, এক পর্যায়ে 1 দিন, 2 দিন, 4 দিন, 5 দিন, 1 মাস চলে যায়।
ইহুদি সন্তান রসুলকে না দেখার কারণে তার ভিতরে একটা আলাদা প্রকার অস্থিরতা, বেচাইনি কাজ করে। রসুলকে মহব্বত করে অত রসুলকে দেখতে পায় না, তার ভিতরে একটা আলাদা অস্থিরতা শুরু হয়ে গেছে। মুসলমানের সন্তানেরা এমন করতে করতে কয়েক মাস চলে গেল। ইহুদির সন্তান এইবার সে আস্তে আস্তে অসুস্থ হয়ে বিছানা ধরা শুরু করলো। এক পর্যায়ে এমন অবস্থা হয়ে গেল, ইহুদির সন্তান মারাত্মক অসুস্থ হয়ে পড়ল, বিছানা ধরে পড়ল। ইহুদির সন্তান এইবার রাসূলুল্লাহর প্রেমের মহব্বতে বাবাকেও বলতে পারে না, রাসূলুল্লাহর সামনে গিয়েও তার প্রেমকে জাহির করতে পারে না। একদম উঁচা নিচার মাঝখানে মাঝখানে সে ঝুলে আছে। এমতো অবস্থায় এইবার ইহুদি লোকটা, তার সন্তান দিন দিন অসুস্থ হচ্ছে। সন্তানকে ডাক্তার দেখায়, কাহারলের ডাক্তার দেখে বলে রিপোর্ট নরমাল। দিনাজপুরের ডাক্তার, রংপুর, রাজশাহী, ঢাকার ডাক্তার দেখেছে, বলে রিপোর্ট তো নরমাল, কোনো কিছুই না। কিন্তু সেই সন্তানের অসুখ তো আর দুনিয়াবি কোনো ডাক্তার ধরতে পারবে না। তার একমাত্র রোগের ওষুধ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র তার রোগের ওষুধ। এমন করে এক পর্যায়ে মুসলমান ভাইরা অবস্থা খুব দিন যায়, অবস্থা খারাপ হয়। এক পর্যায়ে ইহুদির সন্তান বিছানা ধরে পড়ছে, এমন একটা মুমূর্ষু অবস্থা চলে আসছে। ইহুদির সন্তান, তার জান বের হয়ে যাবে, যাকে আমরা বাংলায় বলি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। যদিও কথাটা বলা ঠিক না, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এমন একটা অবস্থায়, মুমূর্ষু অবস্থায় বিছানার মধ্যে শুয়ে আছে। এখন সে তার বাপ বলল, ওরে আমার সন্তান, আমার মনে হয় না তুমি বেশি দিন পৃথিবীর জমিনে বেঁচে থাকতে পারবা। ওরে আমার সন্তান, আমার মনে হয় না তুমি বেশি দিন এই জমিনে বেঁচে থাকতে পারবা। আমার সন্তান রে, বলো তোমার শেষ চাহিদা, শেষ ইচ্ছাটা কি? এইবার সেই ইহুদির সন্তান মনের মধ্যে ভয় নিয়ে আস্তে আস্তে করে বলল, বাবা আপনার কানটা আমার মুখের সামনে লাগিয়ে দেন। এইবার ইহুদির সন্তান বলল, বাবা আমার মনের সর্বশেষ একটা ইচ্ছা, আমার ইচ্ছা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জান্নাতি ঈমানি ইরফানি ওয়াজদানি চেহারাটা আমি একটিবার দেখতে চাই। সাউন্ড কি কমে নাকি? এই ছেলেরা, সাউন্ড কমতেছে নাকি? সাউন্ড কি কমতেছে নাকি? কমতেছে নাকি? কমাচ্ছ নাকি? কেমন ইয়ে রাখতেছে? এইবার যখন ইহুদির সন্তানেরা জিজ্ঞাসা করলো, বাবা আমার একটা সর্বশেষ ইচ্ছা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখতে চাই। তখন সঙ্গে সঙ্গে বাপ বেচারা চিন্তা করলো, হায় রে, সারা জীবন মুহাম্মাদের বিরুদ্ধে কলম ধরে গেলাম, সারাটা জীবন মুহাম্মাদের বিরুদ্ধে বিষোদ্গার করে গেলাম, এখন সে আসছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সে নাকি দেখতে চায়। এইবার বাবার মন তো মানে না। এবার মুসলমানের সন্তানেরা, মায়েরা, বোনেরা, যে যেখান থেকে আছে সেখান থেকেই শোনেন, বাবার মন আর মানে না। বাবা এইবার চিন্তা করলো, হাজার হোক আমার সন্তান। এইবার সেই মনে মনে চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে, আমার সন্তানকে আমি দেখাবো। এই মনে করে সেই ইহুদি নবীজির দরবারে চলে গেল। নবীজির দরবারে যাওয়ার পর বলল, গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তান তোমাকে একটি বারের জন্য দেখতে চায়, শেষ মুহূর্তে। তুমি যেতে রাজি আছো কিনা বলো। এইবার আমার আপনার নবী, দয়াল নবী, মায়ার নবী আমার বলল, কেন যাব না? তোমার সন্তান আমারে দেখতে চায়, অবশ্যই যাব, কেন যাব না। এইবার আমার রহমাতাল লিল দয়াল নবী চলে গেল, কিছু সাহাবে কেরাম দেখে নিয়ে চলে গেল। যেই মাত্র আমার নবী নূরানি জান্নাতি চেহারা নিয়ে সেই ইহুদি পুত্র তার ঘরের ভিতরে প্রবেশ করলো,
পড়ার সঙ্গে সঙ্গে আমার নবীকে দেখা মাত্রই ইহুদি পুত্র বিছনার সাথে যে মৃত্যুর সঙ্গে মুমূর্ষ অবস্থায় পড়ে আছে, আমার নবীর চেহারা দেখে ইহুদি সন্তানের চোখ দিয়ে দর দর করে ভালোবাসার পানি পড়ল। বলেন সুবহানাল্লাহ। আমার মনে হয় ইহুদির সন্তান বুঝাইতেছে, ওগো নবীজি, আপনাকে প্রাণ ভরে ভালোবাসি, যদিও মুখে বলতে পারছি না। নবী গো, আমার চোখের পানি প্রমাণ করে আমি আপনাকে অন্তর থেকে ভালোবাসি। সাথে সাথেই আমার নবী সেই ইহুদি পুত্র তার শিওরে গিয়ে বসলো, মাথার উপরে হাত পরিয়ে দিল। এইবার সেই ইহুদি পুত্র, তার জবান চলে না, আস্তে আস্তে করে বিড়বিড় করে ঠোঁট নাড়িয়ে কিছু একটা বলছে। আমার আপনার রাসূল তার কানটা সেই ইহুদি সন্তানের মুখের সামনে লাগিয়ে বলল, কি বলতে চাও তুমি বলো। ইহুদি সন্তান বলল, ওগো রাহমাতাল লিল আলামিন, নবী গো, আমি আপনাকে ভালোবাসি। কথাটা আমি জোরে বললাম, কিন্তু সেই দিন ইহুদির সন্তান এই কথাটা ভালোবাসার কণ্ঠে আস্তে আস্তে বলেছিল, নবী গো, আমি আপনাকে ভালোবাসি। আমার নবী বলল, তুমি যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে তোমাকে কলেমা পড়তে হবে। কি পড়তে হবে? নবীজি কলেমা দাওয়াত দিচ্ছে, কলেমা পড়তে হবে। সাথে সাথেই সেই ইহুদি সন্তান বলল, হ্যাঁ, আমি আপনার কলেমা পড়ব। আমার রাসূল হাত বাড়িয়ে দিলেন, রাসূলের হাতের হাত রেখে সঙ্গে সঙ্গে ইহুদি পড়ে নিলেন কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমা পড়ে নিল। কলেমা পড়তে পড়তেই সেই ইহুদি সন্তান কয়েক সেকেন্ডের মধ্যে তার দম বেড়ে সে মারা গেল। এবার বলেন, প্রশ্ন করছি আপনাদের সামনে, সেই ইহুদির সন্তান কলেমা পড়ে যখন কয়েক সেকেন্ড পর মারা যায়, ইহুদির সন্তান কি কলেমা পড়ে মুসলমান হওয়ার পর এক ওয়াক্ত নামাজ পড়তে পেরেছিল? পারে নাই। রোজা করতে পেরেছিল? পারে নাই। হজ, যাকাত, ফিতরা, দান, খায়রাত, মানুষের উপকার, প্রতিবেশীর উপকার কিছু করতে পেরেছিল? পারে নাই। তার একটাই ছিল পুঁজি, সেটা কি? সাথে সাথেই রাসূলুল্লাহর কলেমা পড়ে সাথে সাথে সে দম বেড়ে গেছে। এইবার আমার আপনার রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সেই ইহুদি সন্তান, এখন তো আর ইহুদি নাই, মুসলিম, সেই মুসলিম যুবকের তাকে গোসল করানো হলো। এইবার গোসলের পর তাকে কাফন পরানো হলো। এইবার রাহমাতাল লিল আলামিন নবী সেই সুন্দর আশিক রাসূল যুবকের লাশটা রাসূল নিজে কাঁধের মধ্যে নিলেন। সুবহানাল্লাহ পড়েন। যেই লাশ রাসূল নিজের কাঁধের মধ্যে নেয়, এর ব্যাপারে কি কিছু বলা লাগবে নাকি? এইবার রাসূল যুবকের লাশ কাঁধে নিলেন। রাসূল এইবার পায়ের মধ্যে আঙ্গুলের উপরে ভর দিয়ে চিপা চাপা আঁটো করে হাঁটছেন। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, আমার উপরে আপনার কদমে আমাদের পিতামাতার জান কোরবান, আপনি বলেন কেন আপনি আঙ্গুলের উপরে ভর করে হাঁটছেন? নবীজি বললেন, এই আশিক রাসূল, আমার মহব্বত করেনেওয়ালা এই যুবকের লাশকে, এই যুবকের জানাজায় অংশগ্রহণ করার জন্য আমার আল্লাহ আসমান থেকে লক্ষ কোটি ফেরেশতা জমিনে নাজিল করছেন। বলেন সুবহানাল্লাহ। এইবার রাসূল সেই যুবকের লাশটাকে নিজে হাতে কবরে রাখলেন। রাখার সঙ্গে সঙ্গে এইবার রাসূলের চোখ মুখ দিয়ে ঘাম দরদর করে ঘাম পাসিনা মোবারক বের হচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, যে ঘাম মোবারক কেন বেরোচ্ছে? সে বলল, যে জন্য ঘাম বেরোচ্ছে যে আমার এই আশিক রাসূলের লাশকে নেওয়ার জন্য আল্লাহ জান্নাত থেকে অসংখ্য হুর গেলমানকে পাঠিয়েছে। তো বলতে চেয়েছিলাম এটাই, যে একজন আশিক রাসূলকে মহব্বত করে এমন হবে যার লাশকে গ্রহণ করার জন্য ফেরেশতারা আসবে, জান্নাতে হুররা আসবে। তো সর্বশেষ কথা হচ্ছে, আমার
আমরা রসুলকে মহাব্বত করব, রসুলের সুন্নতের মহাব্বত করব, রসুলের প্রত্যেকটা সুন্নতের উপরে আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রসুলের প্রতি তার সুন্নতের প্রতি পরিপূর্ণ মোকাম্মেল হক আদায় করে রসুলের সুন্নত আদায় করার তৌফিক দান করুক, আমিন।